আচ্ছা, দেখে নাও থার্মোডাইনামিক্স প্রসেস অফ পারফেক্ট গ্যাসেস। এখানের মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে ফ্লো প্রসেস, নন ফ্লো প্রসেস। ওকে, থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে। তারপরে যে পিডিভি ওয়ার্ক ডান ফর ভেরিয়াস প্রসেস, এই জিনিসগুলো এই জায়গায় আমি দেখাচ্ছি তোমাদের। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, দেখে নাও ফার্স্ট টপিকটা কি আছে। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক্স প্রসেস। ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক প্রসেস। ওকে, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক প্রসেস। আচ্ছা, এটা কি হবে? ক্লাসিফিকেশনটা দেখে নাও। এক নম্বর হচ্ছে এখানে ফ্লো প্রসেস, আর একটা হচ্ছে নন ফ্লো প্রসেস। একটা হচ্ছে ফ্লো প্রসেস, আর একটা হচ্ছে নন ফ্লো প্রসেস। নন ফ্লো প্রসেস। এবার ফ্লো প্রসেস আর নন ফ্লো প্রসেস কি? কি বললাম, বোঝা গেল? ফ্লো প্রসেস আর নন ফ্লো প্রসেস কি? আচ্ছা, নন ফ্লো প্রসেসটা দেখো। হোয়াট ইজ নন ফ্লো প্রসেস? এটা হচ্ছে এই প্রসেসে ডু নট পারমিট দ্য ট্রান্সফার অফ মাস অ্যাক্রস দ্য বাউন্ডারি। এখানে তার মানে কি হয়? ডু নট পারমিট দ্য মাস অ্যাক্রস দ্য বাউন্ডারি। অ্যাক্রস দ্য কি বাউন্ডারি, মানে সিস্টেম থেকে কি বলবো, বাউন্ডারির মধ্যে মাসটা ট্রান্সফার হয় না। তাহলে এটা কি অবভিয়াসলি এই জায়গাটায় কি হচ্ছে? ক্লোজ সিস্টেম হচ্ছে এটা একটা। কারণ তোরা জানো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি হয়? মাসটা ট্রান্সফার হয় না। ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কি হয়? মাসটা ট্রান্সফার হয় না। ওকে, এরপরে তোমার ফ্লো প্রসেসটা কি এই জায়গায় পারমিট করে? এই জায়গাটায় কি করছে? তোমার পারমিট করছে মাসটা ট্রান্সফার করতে। কি বললাম, বোঝা গেল? এই জায়গায় পারমিট হচ্ছে পারমিট দ্য মাস, ডু নট পারমিট দ্য মাস অ্যাক্রস দ্য বাউন্ডারি। আর এখানে কি হচ্ছে? তোমার পারমিট দ্য মাস ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি। কি বললাম? অ্যাক্রস দ্য বাউন্ডারি। কি বললাম, বোঝা গেল? অ্যাক্রস দ্য বাউন্ডারি। তাহলে ফ্লো প্রসেসে পারমিট করছে মাস ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি, আর এখানে ডু নট পারমিট দ্য মাস অ্যাক্রস দ্য বাউন্ডারি। তাহলে এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, ট্রান্সফারটা, মাস ট্রান্সফারটা তোমার এটা পারমিট করছে না। তাহলে এটা অবভিয়াসলি ক্লোজ সিস্টেমের সাথে যুক্ত থাকছে। আর ফ্লো প্রসেস কার সাথে যুক্ত থাকবে? ওপেন সিস্টেমের সাথে যুক্ত থাকবে। ওকে, তারপরেরটা কি দেখো, পিডিভি ওয়ার্ক ডান। এটা কি দেখো, পিডিভি ওয়ার্ক ডান।
work done during a non-flow process, during a non-flow process, work done during a non-flow process, এটা কি হবে দেখে নাও। ধরো একটা সিলিন্ডার আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে স্টেট 1, এই জিনিসটাকে আমি বলছি সিলিন্ডার, সিওয়াইএল, আর এটাকে বলা হচ্ছে আমার পিস্টন হেড, ওকে। একটা হচ্ছে সিলিন্ডার আর একটা হচ্ছে তোমার কি পিস্টন হেড। এটা 1 নম্বর স্টেট। ধরো এখানে গ্যাস আছে, এবার আমি কি করছি, গ্যাসটার মধ্যে আমি হিট দিচ্ছি। কি বললাম বোঝা গেল? গ্যাসটার মধ্যে যদি আমি হিট দিই, তাহলে এই জায়গায় আমি হিট দিচ্ছি, ওকে। হিটটা দিলে কি হবে, গ্যাসটা এক্সপান্ড করবে, এক্সপান্ড করে এই যে পিস্টন হেডটা আছে 1 নম্বর স্টেট থেকে আমার নিয়ে গেছে 2 নম্বর স্টেটে। এটা 2 নম্বর স্টেট। তাহলে এটা কি হলো, গ্যাসটা এক্সপান্ড করলো এবং কি করলো, এই যে পিস্টনটা আছে পিস্টনটাকে ঠেলে 2 নম্বর স্টেটে নিয়ে গেল। তাহলে এই 1 নম্বর থেকে 2 নম্বর স্টেটের একটা ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টটাকে আমি ডেল এল ধরছি। ডিসপ্লেসমেন্টটা কি, আমি ডেল এল পরিমাণ ধরছি, ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার কি করছি, এই গ্যাসটা কি দিচ্ছে, এই পিস্টনটার উপর একটা ফোর্স দিচ্ছে, তাই তো নাকি? গ্যাসটা কি দিচ্ছে, পিস্টনটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্যই কি হচ্ছে, পিস্টন হেডটা উপরের দিকে মুভমেন্ট করছে। তাহলে এখানে গ্যাস কি করছে, কাজটা নিজে করছে না, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে এখানে গ্যাস নিজেই কাজটা করছে, পিস্টনটাকে যেহেতু উপরের দিকে তুলছে, মানে এটা এক্সপানশন প্রসেসের ক্ষেত্রে। এবার যদি আমি কম্প্রেশন প্রসেস করতাম, ধর ইনিশিয়াল স্টেট এখানে ছিল, তারপর এটাকে কম্প্রেস করে 1 নম্বর স্টেটে এনেছি, তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে কি হতো, ওয়ার্ক ডান অন দা গ্যাস, গ্যাসের উপর কার্য করা হচ্ছে, আর এখানে কি করছে, সিস্টেম নিজে কাজ করছে। আর যদি কম্প্রেশন করতাম, সিস্টেমের উপর কার্য করা হতো, ওয়ার্ক ডান করা হতো। এই হচ্ছে একটা ডিফারেন্স। তাহলে আমি ডেল এলটা কি ধরে নিচ্ছি, ডেল এল হচ্ছে ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট, ওকে। আচ্ছা, ভি1 ভি2 হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভলিউম, এটা ধরা হচ্ছে, ওকে। এ হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া অফ পিস্টন হেড, পিস্টন হেডের ক্রস সেকশনাল এরিয়া আমি ক্যাপিটাল এ ধরছি, ওকে। এবার আমি ওয়ার্ক বলতে কি বুঝি, হোয়াট ইজ ওয়ার্ক, তাহলে অতএব তুমি যেটা লিখবে, Force into displacement. ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান ফর স্মল ডিসপ্লেসমেন্ট, স্মল ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান ফর স্মল ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কত আমি ধরেছি এখানে ডেল এল, তাহলে আমি ডেল এল লিখছি, ওয়ার্ক ডান ফর স্মল ডিসপ্লেসমেন্ট বাই দ্য সিস্টেম, এখানে সিস্টেম কাজ করছে দেখ, বাই দ্য সিস্টেম, সেটা কত হবে, তাহলে ওয়ার্ক ডানটাও স্মল হবে, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স
মাল্টিপ্লাই বাই ডিসপ্লেসমেন্ট কত আছে, ডেল এল আছে। ওকে, আচ্ছা ফোর্স মানে কি, প্রেসার ইনটু এরিয়া মাল্টিপ্লাই বাই ডেল এল। আচ্ছা এরিয়ার সাথে যদি ডেল এল গুণ করি আমি কি করব, এরিয়ার সাথে যদি ডেল এল গুণ করি এটা কি হবে, ডিভি হবে না, ভলিউম হয়ে যাবে না। এরিয়ার ভলিউম সাথে, ভলিউম হ্যাঁ এরিয়ার সাথে এল গুণ করলে ভলিউম হয়, এরিয়ার সাথে ডেল এল গুণ করলে ডিভি করছি, মানে স্মল ডিসপ্লেসমেন্ট ভলিউম। এবার এটা কোথায় যাচ্ছে, স্টেট 1 টু স্টেট 2, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা কি হবে, অতএব টোটাল ওয়ার্ক ডানটা কি হবে, টোটাল ওয়ার্ক ডান স্টেট 1 থেকে স্টেট 2, 1 টু 2, 1 টু 2 ডেল ডাব্লিউ, ঠিক আছে 1 টু 2 del W is equal to integration of PdV V1 to V2, V1 to V2। ওকে, এবার কি করছি দেখো, এই যে পিডিভি আছে, পিডিভি ওয়ার্ক ডান যেটা আছে সেটা হলো, আর ডেল ডাব্লু 1 to 2 মানে কি, এটার ইন্টিগ্রেশন করলে ডাব্লু 1 to 2, W1 to 2 হচ্ছে, কি বললাম বোঝা গেল, W1 to 2, কারণ ডেল ডাব্লুর ইন্টিগ্রেশন করলে ডাব্লু হয়, তাহলে এটা W1 to 2 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন V1 to V2 বা স্টেট 1 টু স্টেট 2 লিখতে পারতে পিডিভি। এবার এটা হলো নন ফ্লো প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের একটা ফর্মুলা। এবার ভেরিয়াস প্রসেস আছে নন ফ্লো, যেমন আইসোথার্মাল, তারপরে কি আছে আইসোবারিক, আইসোকোরিক, তারপরে অ্যাডাবেটিক, পলিট্রপিক। ভেরিয়াস প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কিন্তু ভেরিয়াস হবে। কি বললাম বুঝতে পেরেছো? এবার একটা একটা করে আমি প্রসেস করাচ্ছি, তোমরা দেখে নাও কি আছে। অ্যাট ফার্স্ট যেটা করাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কি করছি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। ওকে, যেখানে ভিটা কি হবে, কনস্ট্যান্ট হবে, ভি ইজ ইকুয়াল টু সি। আর এটাকে কি লিখতে পারো, আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আর আইসোকোরিক প্রসেস। এখানে যেটা তোমাকে প্রথম করতে হবে, তোমার পিভি ডায়াগ্রামটা আঁকতে হবে, প্রেসার ভার্সেস ভি ডায়াগ্রামটা আঁকতে হবে। কি করবে দেখে নাও। আচ্ছা এক্স ওয়াই কার্ভ আঁকলাম। এবার কি করছি দেখো, এটা পি আর এটা ভি, প্রেসার ভার্সেস ভলিউমের কার্ভ। ওকে, এবার এখানে একটা জিনিস আমাকে লিখতে হবে, ধরে নিতে হবে, কনসিডার
m kg of gas, consider m kg of gas is heated at constant volume process, constant volume process. Okay, let P1 V1 T1 সমান initial pressure, volume, temperature। আর কি হচ্ছে P2 V2 T2 হচ্ছে ফাইনাল প্রেসার, ভলিউম, টেম্পারেচার, স্টেট 2 এর। এবার যেহেতু আমার এখানে ভলিউমটা কনস্ট্যান্ট হচ্ছে এবং গ্যাসটা কি হচ্ছে তোমার এক্সপ্যান্ড হচ্ছে, তাই তো নাকি? হিট করলে গ্যাস ইজ এক্সপ্যান্ড। ওকে, তাহলে দেখে নাও ভলিউমটা কনস্ট্যান্ট হবে। তাহলে এই জায়গাটা তোমার ডায়াগ্রামটা এইরকম আঁকলাম। কি বললাম বোঝা গেল? এই জায়গাটা থেকে এই জায়গাটা, তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর স্টেট, এটা হচ্ছে তোমার 2 নম্বর স্টেট। ওকে, 1 নম্বর স্টেটের প্রেসারটা কি আছে দেখো, 1 নম্বর স্টেটের প্রেসার যেটা আছে সেটা কি P1, 2 নম্বর স্টেটের প্রেসারটা আছে P2। তার মানে এই জায়গাটায় তোমার কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে তোমার P1, এই জায়গাটার প্রেসার হচ্ছে P2। আর सर कौन सा क्लास चल रहा है अभी? हेलो सर। থার্মাল, থার্মাল। थर्मल। ठीक है सर। ঠিক আছে। बात कर। আর এটা হচ্ছে V1 টু V2। কি বললাম বোঝা গেল? তাহলে এটা যদি তোমার কি করি, কনস্ট্যান্ট ভলিউমে গ্যাসকে হিট করা হয়, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে গ্যাসকে যদি হিট করা হয় তাহলে কি হচ্ছে তোমার 1 নম্বর স্টেট যেটা আছে 2 নম্বর স্টেট, 1 থেকে 2 নম্বর স্টেটে গ্যাসটা কি করছে, এক্সপান্ড করছে। এক্সপান্ড করলে কি গ্যাসের টেম্পারেচার এবং প্রেসার কি হচ্ছে, বাড়ছে, কিন্তু ভলিউমটা কনস্ট্যান্ট থাকছে। দেখো 1 এবং 2 যে পয়েন্ট আছে তার ভলিউমটা আমি এখানে কনস্ট্যান্ট ধরেছি। ওকে, এবার কি কি রিলেশন আছে এগুলো দেখে নাও তোমরা। কি রিলেশন? 1 নম্বর রিলেশন হচ্ছে পিভিটি রিলেশন। পিভিটি রিলেশন। ওকে, আমরা কি জানি? we know P1 V1 by T1 সমান P2 V2 by T2। তাহলে দেখো তো V1 আর V2 এখানে সমান নয়, যেহেতু কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তাহলে কি হচ্ছে P1 by T1 সমান P2 by T2, এটা হলো। বা এটাকে আর একটা কি লিখতে পারো, P by T সমান কনস্ট্যান্ট। তাহলে প্রেসার এবং পিভিটি রিলেশন যেটা হলো সেটা হচ্ছে P by T সমান তোমার কি হলো, কনস্ট্যান্ট হলো। ওকে, আর এখানে তুমি লিখে দেবে যেহেতু V1 সমান V2, যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট। বি কি আছে, বি এর রিলেশনটা, বি এর রিলেশন যেটা আছে সেটা দেখো ওয়ার্ক ডান, তাই তো? ওয়ার্ক ডান মানে হচ্ছে ডিডব্লিউটা বার করতে বলেছে। ওয়ার্ক ডান মানে হচ্ছে তোমার ডিডব্লিউটা বার করতে বলেছে। এটা কি জানো তোমরা?
উই নো ডেল ডাব্লিউ সমান কি আছে v1 টু v2 pdv নন ফ্লো প্রসেসের ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক এটা হয় পিটা বাইরে বার করো আচ্ছা ভি ডিভির ইন্টিগ্রেশন কি হয় ভি হয় লোয়ার লিমিট v1 লোয়ার লিমিট কি আছে v1 এবং আপার লিমিট V2. v2 লোয়ার লিমিট v1 আপার লিমিট v2 তাহলে p v2 মাইনাস v1 ওকে তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা এটাকে আরেকটু তোমরা বাড়াতে পারো এটাকে তুমি লিখতে পারো এম আর টি টু মাইনাস টি ওয়ান এটা কিভাবে লিখলে দেখে নাও যেহেতু পিভি সমান কি আছে এম আর টি আছে ওকে পিভি সমান এম আর টি আছে তাহলে পি ভি টু মানে কি তোমার আচ্ছা সরি এটা তো আমার ভুল হচ্ছে এম আর টি টু এটা করা যাবে না ঠিক আছে এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের তোমার ওয়ার্ক ডানটা কি হবে জিরো হবে কি বলছি বুঝতে পেরেছো এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস নয় কনস্ট্যান্ট ভলিউম প্রসেস তাহলে এখানে কি হচ্ছে পি ইন্টু জিরো তার মানে কি হলো জিরো যেহেতু তোমার v1 সমান v2 আছে কি বললাম বোঝা গেল কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে v1 আর v2 এটা সমান হয় তাহলে প্রেসারের সাথে আমি কি করলাম মাল্টিপ্লাই করলাম জিরো বিকজ v1 সমান v2 তাহলে এটা কেটে কেটে জিরো হলো তাহলে p ইন্টু জিরো মানে জিরো তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওয়ার্ক ডানটা কি হলো তোমার জিরো হলো তারপরেরটা কি হবে তারপরে যেটা আছে তোমার ইন্টারনাল এনার্জি ওকে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা কি করছো দেখো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি এটা আমি ডিউ দিয়ে ডিনোটেট করি তাহলে এটা কিভাবে করবে দেখে নাও আমরা কি জানি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডিউ সমান এম সিবি ডিটি এটা আমরা জানি এম সিবি ডিটি এবার আমি কি করব স্টেট 1 থেকে স্টেট 2 করি ইন্ডিকেট করে দিই তাহলে 1 টু 2 ডিউ সমান কি করছি 1 টু 2 এম সিবি ডিটি আচ্ছা ডিউ এর ইন্টিগ্রেশন করলে ইউ হবে তার মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান ওকে এটা করলাম আর এম সিবি কি হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে ডিটির ইন্টিগ্রেশন টি আর যদি টি হয় তাহলে এটা কি করবে আপার লিমিট 2 লোয়ার লিমিট 1 তাই তো তাহলে এটা কি করবে এম সিবি টি টু মাইনাস টি ওয়ান চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির ফর্মুলা তোমার কি হলো এম সিবি টি টু মাইনাস টি ওয়ান তারপরটা কি আছে ডি ডি যেটা করবে সেটা হচ্ছে তোমার হিট ট্রান্সফার অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ওকে হিট ট্রান্সফার ডিকিউ হিট ট্রান্সফারটা কি হবে আমরা আগের দিন করিয়েছিলাম কি করিয়েছিলাম ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ এটা আমরা জানি তাই তো নাকি এইবার এটা বোথ সাইড ইন্টিগ্রেট করে দে 1 to 2 dq 1 to 2 du plus 1 to 2 dw ওকে এবার
ডিকিউ মানে কি, তুই এটা কিউ ওয়ান, না 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 না, Q1 to 2 লেখ। আচ্ছা, ডিউ মানে কি, ডিউ মানে, ডিউ মানে হচ্ছে তোমার M/CB/T2 - T1, তাই তো নাকি? হ্যাঁ, M/CB/T2 ওটা - বললাম। T1, হ্যাঁ, এটা হচ্ছে M/CB/T2 - T1, এটা হয়েছে। আর ওয়ার্ক ডান ফর কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কি আছে, 0 আছে, তাই তো নাকি? তাহলে Q1 to 2 ইকুয়াল টু কি হচ্ছে, M/CB/T2 - T1। ওকে, তাহলে হিট ট্রান্সফারের যেটা ফর্মুলা সেটা হচ্ছে এইটা। তারপরেরটা কি আছে, চেঞ্জ ইন এনথালপি। এনথালপিটা কি চেঞ্জ হচ্ছে দেখে নাও। চেঞ্জ ইন এনথালপি, যেটার মান হচ্ছে ডিএইচ। ওকে, এই এনথালপি চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের, আমরা কি জানি, ডিএইচ সমান ডিইউ প্লাস ডিপিভি, তাই তো নাকি? এটা জানি চেঞ্জের ফর্মুলা, কারণ আমরা এইচ সমান এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি জানি, তাহলে ডিএইচ সমান ডিইউ প্লাস ডিপিভি। ওকে, এটা হলো। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দে। স্টেট 1 টু স্টেট 2, এটা হচ্ছে। এবার দেখো এটা কি হবে, H2 মাইনাস H1 বা H1 to 2, H1 to 2 একই কথা জিনিসটা। আচ্ছা, ডিউ মানে কি হচ্ছে, 1 to 2 M/CB/T2 - T1, আর এধারে যেটা হচ্ছে কি হবে, P2V2 - P1V1, কারণ ডিপিভির ইন্টিগ্রেশন পিভি হবে, তার মানে কি হচ্ছে P2V2 - P1V1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার কি করলে, M/CB/T2 - T1 প্লাস P2V2 মানে কি, MRT2, তাহলে MRT2 মাইনাস আমি কি করলাম, T1 করলাম। এবার দেখো তো এই দুটো কেস থেকে কি কমন যাচ্ছে, M/T2 - T1 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে কি তাহলে, সিভি প্লাস আর পড়ে থাকছে, তাহলে এই জায়গা থেকে M/T2 - T1 এটা হলো, আর সিভি প্লাস আর এর জায়গায় কি লিখতে পারো, সিপি মাইনাস সিভি, এখানে পাশে লিখে দেবে, যেহেতু আর সমান সিপি মাইনাস সিভি, তাহলে M/T2 - T1, আর এর সাথে দেখো সিভি আর সিভি ক্যান্সেল হয়ে কি পড়ে থাকছে, সিপি পড়ে থাকছে, তাহলে M/CP/T2 - তাহলে চেঞ্জ অফ এনথালপি H2 - H1 or DH ইকুয়াল টু কি হয়, M/CP/T2 - T1। ওকে, তাহলে আমি যদি আবার রিক্যাপ করি, দেখি, দেখে নাও কি হচ্ছে। আমি একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে গ্যাসকে হিট করছি, P1V1 T1, P2V2 T2, ইনিশিয়াল ফাইনাল প্রেসার ভলিউম টেম্পারেচার এগুলো করে ধরে নিলাম। পিভিটি রিলেশন P1V1/T1 সমান P2V2/T2, এটা আমরা জানি চার্লস এবং বয়েলস ল এর কম্বাইন্ড ল। তাহলে যেহেতু V1V2 সমান কেটে যাচ্ছে, তাহলে P1/T1 সমান P2/T2, তাহলে P/T সমান কনস্ট্যান্ট। আচ্ছা, ওয়ার্ক ডানটা কি, পিডিভি ওয়ার্ক আমি জানি ইনিশিয়াল V1 ফাইনাল V2, তাহলে ডিভি এর ইন্টিগ্রেশন ভি হবে, তার মানে P/V2 - V1, আর V2V1 সমান বলে আমি কি করে দিলাম, কেটে 0 করে দিলাম, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে ওয়ার্ক ডান কি হচ্ছে, তোমার 0 হচ্ছে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা কি হচ্ছে, M/CB/DT, ডিইউ সমান ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে U2 - U1 M/CB/T, ডিটির ইন্টিগ্রেশন কি টি হবে, এমসিবি কনস্ট্যান্ট বাইরে বার করে দে, তাহলে M/CB/T2 - T1। হিট ট্রান্সফার কি হচ্ছে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। আচ্ছা, ইন্টিগ্রেট করে দিলাম 1 নম্বর থেকে 2 নম্বর, তাহলে Q1 to 2
ডিউ এর হচ্ছে এমসিবি টি টু মাইনাস টি ওয়ান, আর ডিডাব্লিউটা কত 0, তাহলে এমসিবি টি টু মাইনাস টি ওয়ান কিউ ওয়ান টু টু। আর এনথালপি যেটা চেঞ্জ হচ্ছে, এইচ সমান ইউ প্লাস পিভি জানি, তাহলে ডিএইচ সমান ডিউ প্লাস ডিপিভি, তাহলে এইচ টু মাইনাস এইচ ওয়ান। আর এটা হচ্ছে এমসিবি টি টু মাইনাস টি ওয়ান, আর এটা কি হচ্ছে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। আর পি টু ভি টু মানে কি এম আর টি টু, আর পি ওয়ান ভি ওয়ান মানে কি এম আর টি ওয়ান। তাহলে এম আর কমন নিলে এটা হচ্ছে, এই জায়গাটা থেকে এম টি টু মাইনাস টি ওয়ান কমন নিয়ে, তাহলে এখানে সিবি পড়ে থাকছে, এখানে আর পড়ে থাকছে। আর মানে কি সিপি মাইনাস সিবি, তাহলে সিবি সিবি কেটে দিলে, তাহলে এম টি টু মাইনাস টি ওয়ান ইন্টু সিপি, তাহলে এম সিপি টি টু মাইনাস টি ওয়ান। ওকে, এর পরের যেটা টপিক যাচ্ছি 2 নম্বর, সেটা দেখে নাও, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। 2 নম্বরের টপিকটা যেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার और আইসোবারিক প্রসেস, যেখানে পি সমান কি কনস্ট্যান্ট। ওকে, পি সমান কি কনস্ট্যান্ট। তাহলে এর ডায়াগ্রামটা এট ফার্স্ট আঁকি, পিভি ডায়াগ্রামটা। আচ্ছা, পিভি ডায়াগ্রামটা করছি, দেখে নাও। পি ভার্সেস ভি, যখন তুমি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস করবে, তার মানে প্রেসারটা তোমার কনস্ট্যান্ট হচ্ছে, তাই তো নাকি? তোমার প্রেসারটা কি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে, তাই তো? তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট হয়, কি বললো ছাড়ো, হয়েছে? দেখে নাও এবার কি করছে না। যদি প্রেসার এটা, তাহলে এটাও কি করেছি আমি, গ্যাসকে এক্সপান্ড করেছি, স্টেট ওয়ান টু স্টেট টু। ওকে, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভলিউম করছি, দেখে নাও। ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভলিউম ভি ওয়ান টু ভি টু, তাহলে এটা ইনক্রিজ হচ্ছে তোমার ভলিউমটা এখানে, এই যে। আর প্রেসারটা তোমার কি থাকছে কনস্ট্যান্ট থাকছে, প্রেসারটা কি থাকছে কনস্ট্যান্ট থাকছে। তাহলে এখানে হচ্ছে তোমার ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু, আর এই জায়গাটায় কি হচ্ছে পি ওয়ান, এই জায়গাটায় কি হচ্ছে তোমার পি টু। ওয়ান এবং টু স্টেটের প্রেসার ইজ কনস্ট্যান্ট, বাট ভলিউমটা ইনক্রিজ করছে। তাহলে এখানে আমি কি লিখবো জিনিসটা দেখে নাও, সেই সেম জিনিস। কনসিডার consider m kg of gas is heated at
constant pressure, heated at constant pressure. Okay, let P1, V1, T1 initial pressure, volume, temperature, আর P2, V2, T2 হচ্ছে ফাইনাল প্রেসার, ভলিউম, টেম্পারেচার। ওকে, এবার রিলেশন গুলো আমি পরপর করে যাই। এ হচ্ছে পিভিটি রিলেশন, সেই আগের মতনই দেখে নাও। আমরা কি জানি, উই নো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখানে কি আছে, প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে V1 বাই T1 সমান V2 বাই T2, অতএব V বাই T সমান কি হলো, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলো। এটা একটা হলো। আচ্ছা, 2 নম্বরটা দেখি। ওয়ার্ক ডান, DW। ওয়ার্ক ডানটা দেখো, ডেল ডাব্লিউ বা DW যা কিছু লিখতে পারো, PdV V1 টু V2 ইন্টিগ্রেশন 1 to 2, আর এটাকে কি লিখছ, W1 to 2 equal to P V2 minus V1। ওকে, কারণ ডিভির ইন্টিগ্রেশন করলে ভি হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটাকে তোমরা কি আরো লিখতে পারো, পিভি মানে এম আর T2 মাইনাস T1, এই ফরম্যাটেও লিখতে পারো। তাহলে ওয়ার্ক ডান ফর কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, সেটা কি হচ্ছে তোমার পি V2 মাইনাস V1 বা এম আর T2 মাইনাস T1। ওকে, আচ্ছা, এরপরে যেটা করবে তোমরা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেটা করো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে ডিউ। আচ্ছা, ডিউ সবসময় যেটা হবে mcv T2 মাইনাস T1। কি বললাম বোঝা গেল, সেটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস হোক যাই হোক, সেটা ফর্মুলাটা হচ্ছে এইটে। তাহলে ডিউ সমান আমি কি লিখছি, mcv, সরি সিভি হবে, এটা সিপি নয়, mcv T2 মাইনাস T1। ওকে, mcv T2 মাইনাস T1, এটা হলো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা, এরপরে ডিএটা আমি কি করছি, এনথালপি, চেঞ্জ ইন এনথালপি, যেটার মান কি ডিএইচ। ডিএইচ সমান কি হবে, চেঞ্জ ইন এনথালপি যেটা আছে তোমরা জানো mcp T2 মাইনাস T1। তাহলে ডিএইচ বা H2 মাইনাস H1 ইজ ইকুয়াল টু কি হবে, mcp T2 মাইনাস T1, T2 মাইনাস T1।
mCp minus T1. ওকে, তারপরে এরটা দেখো, আর একটাই বাকি আছে হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার সেটা কি পরিমাণ, ডিকিউ। আচ্ছা, ডিকিউ কি, আমরা কি জানি, ডিকিউ সমান ডিউ প্লাস কি ডিডাব্লিউ, এটা আমরা জানি। ওকে, তাহলে এই জায়গাটায় ডিউ মানে কি, যদি তুমি এটা ইন্টিগ্রেশন করে দাও 1 থেকে 2, 1 থেকে 2, আর এটা হচ্ছে 1 থেকে 2। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার Q1 to 2 is equal to mCv T2 minus T1। আর কি হচ্ছে, এটা হচ্ছে ডিডাব্লিউটা কি আছে তোমার, ওয়ার্ক ডান। দেখো তো এম আর T2 মাইনাস T1 আছে না, এটা আছে। তাহলে এখান থেকে mT2 মাইনাস T1 এটা যদি কমন নেই, তাহলে এই পার্টটায় সিবি পড়ে আছে, এই পার্টটায় তোমার আর পড়ে আছে। ওকে, তাহলে mT2 মাইনাস T1, আর এই জায়গাটায় কি সিভি আর সিপি মাইনাস সিবি, কারণ আর সমান সিপি মাইনাস সিবি আমি জানি। তাহলে এখান থেকে তুমি লিখছো এম সিপি T2 মাইনাস T1। তাহলে হিট ট্রান্সফার যেটা আছে ডিকিউ সমান তার পরিমাণ হচ্ছে mCp T2 মাইনাস T1। তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস তোমার হলো। এর পরের প্রসেসটা হচ্ছে হাইপারবোলিক প্রসেসটা। দেখো হোয়াট ইজ হাইপারবোলিক প্রসেস, 3 নম্বরেরটা। হাইপারবোলিক প্রসেস, হাইপারবোলিক প্রসেস এই জিনিসটা একটু আমরা দেখব কি হাইপারবোলিক প্রসেস। হাইপারবোলিক প্রসেস করলাম। এইবার হাইপারবোলা মানে কি পরাবৃত্ত, তাই তো নাকি, এটার মানে হচ্ছে তোমার সমান কনস্ট্যান্ট। হ্যাঁ, পিভি সমান সবসময় তোমার কনস্ট্যান্ট হবে। তাহলে এটা যেমন আগে স্ট্রেট লাইন করছিলাম, এটা এই রাখো প্যারাবোলার মতো যাবে। এটা 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট। ওকে, আর এই জায়গাটায় কি হবে, এটা হচ্ছে তাহলে এই জায়গাটায় তোমার P1 হচ্ছে, আমি কি পি ভার্সেস ভি এর কার্ভ আঁকছি। তাহলে এই জায়গাটায় P1, এই জায়গাটায় কি হচ্ছে P2 হচ্ছে, এই জায়গাটায় V1 হচ্ছে, আর এই জায়গাটায় V2 হচ্ছে। আর এটা কি হচ্ছে, এক্সপান্ড হচ্ছে, গ্যাসটাকে আমি হিট করছি, এক্সপান্ড হচ্ছে। ওকে,
তাহলে হাইপারবলিক প্রসেসটা কি? ইন দিস প্রসেস when gas is heated the product of pressure and volume remains constant. কি বললাম, বোঝা গেল? তাহলে when gas is heated the product of pressure and volume, when gas is heated or cooling, যাহা কিছু করতে পারিস, হিটেড অর এক্সপানশন, কুলিং অর কম্প্রেশন, ঠিক আছে, যাহা কিছু তুই লিখতে পারিস। ইন সাচ এ ওয়ে, in such a way, in such a way the product of P and product of P and V, V মানে কি তোর ভলিউম, রিমেন্স কনস্ট্যান্ট, কি হবে, রিমেন্স কনস্ট্যান্ট হবে। মিন্স কি পি ইজ ইকুয়াল টু ভি সমান তোর কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এই প্রসেসে সবসময় পি ইজ ইকুয়াল টু ভি সমান তোর কনস্ট্যান্ট হবে হাইপারবোলিক প্রসেসে। কি বললাম, বোঝা গেল? পি ইজ ইকুয়াল টু ভি সমান তোর কনস্ট্যান্ট হবে। আমি ধরছি, ধর এখানে আমি একটা স্টেট 1 নম্বর ধরছি, কারণ আমি এই 5টা আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা 1 নম্বর স্টেট, এই জায়গার তোর প্রেসারটা 1 আছে, আর এই জায়গায় তোর ভলিউমটা তোর 1 আছে। ওকে, ভলিউমটা 1 আছে, 1 কিউবিক মিটার, প্রেসার ধর 1 বার। তাহলে পিভি সমান কি হচ্ছে, 1 ইন্টু 1, তার মানে কত হলো, 1 হলো, এটা কনস্ট্যান্ট হলো। আচ্ছা, তারপরে আবার 2 নম্বর স্টেটে যা, ধরে নে এই জায়গাটায় আমি 2 ধরছি, এইখানে ভলিউম এইটা। আচ্ছা, প্রেসারটা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে না, এই জায়গাটায় প্রেসার যত নামছে কমছে এবং ভলিউমটা বাড়ছে। তাহলে এটা P1 V1 হলো, এটা হচ্ছে P1 V1। আচ্ছা, এটা হচ্ছে P2 V2। তাহলে 2 নম্বরের প্রেসারটা আমি ধরছি এখানে তোর 0.5 হচ্ছে, 2 নম্বর পয়েন্টের প্রেসার 0.5 এবং ভলিউমটা হচ্ছে ধর 2 কিউবিক মিটার। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে তোর, 1 হচ্ছে না? 2 নম্বর পয়েন্টের ভলিউমটা হচ্ছে ধর 2 কিউবিক মিটার, 1 নম্বরের ভলিউম হচ্ছে 1 কিউবিক মিটার, এর প্রেসার হচ্ছে 1 বার, আর 2 নম্বর পয়েন্টের প্রেসার হচ্ছে 0.5 বার। ওকে, তাহলে P2 V2 গুণ করলে 1 হচ্ছে। তাহলে কি বলেছে, when gas is heated in such a way that the product of P and V remains constant, this is called hyperbolic process. এবার হাইপারবোলিক প্রসেসের মধ্যে 3টে প্রসেস আছে, একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, আর একটা হচ্ছে কি তোর পলিট্রপিক প্রসেস। এবার আমি 3-এর 1 নম্বরেরটা করাচ্ছি। 3-এর 1 আইসোথার্মাল প্রসেস, isothermal process, okay, or constant temperature process, যেখানে কি হচ্ছে তোর T remains constant, T remains constant। কি করব দেখে নাও। এট ফার্স্ট তোমাদের যেটা করব, ডায়াগ্রামটা করে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, প্রেসার ভার্সেস ভলিউম, এই কার্ভটা করছি। আচ্ছা, বেসিক কনসেপ্ট সেম। এই যে আসছে 1 2 এই যে এটা হচ্ছে তোমার P1, এটা ধরছি P2, একটা P1 ধরছি, একটা P2 ধরছি। এই যে এই জায়গাটা P1 ধরছি, এই জায়গাটা P2 ধরছি। আচ্ছা, গ্যাসটা কি করা হচ্ছে, হিট করা হচ্ছে, মানে এক্সপান্ড করছে। এটা V1 ধরছি, এটা V2 ধরছি। ওকে, তাহলে এই জায়গায় যেটা হবে তোমার পিভি সমান সবসময় কি হবে, কনস্ট্যান্ট হবে। পিভি সমান কনস্ট্যান্ট হবে এই কার্ভটার মধ্যে। ওকে, এবার আমি কি করছি, যেমন তোমাদের বলেছি, লেট 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 m kg of gas is heated at constant temperature process. Okay, P1 V1 T1 initial pressure volume temperature, এটা ধরছি P2 V2 T2 ফাইনাল প্রেসার ভলিউম টেম্পারেচার, এটা ধরা হলো। 1 নম্বর রিলেশনটা আমি কি করলাম, পিভিটি রিলেশন। পিভিটি রিলেশনে কি করছি আমি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 হলো। আচ্ছা, T1 T2 কেটে যাবে যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, অতএব P1 V1 সমান P2 V2। এখানে আমি লিখে দিই পাশে, যেহেতু T1 সমান T2, যেহেতু T1 সমান কি আছে তোর T2 আছে। ওকে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, পিভি সমান তোর এটা কনস্ট্যান্ট বোঝা গেল। ওকে, একটা হলো পিভিটি রিলেশন। 2 নম্বরেরটা আমি কি বলেছি, বি এরটা ওয়ার্ক ডান কর। খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ক ডানটা দেখে নাও। ডিডব্লিউ সমান ইন্টিগ্রেশন V1 টু V2 পিডিভি, এটা হলো পিডিভি। আচ্ছা, এইবার দেখো তো, আমরা পিভি সমান কি জানি, কনস্ট্যান্ট জানি, অতএব ভি সমান কি সি বাই পি হবে। তো পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে ভি সমান কি সি বাই পি। আর এখানে আমার কি বার করতে বলেছে, পি আছে, অর কি লিখতে পারো,
পি সমান সি বাই ভি, ভি সমান সি বাই পি বা পি সমান সি বাই ভি, যা কিছু করা যায়, কিন্তু যেহেতু আমার পি আছে তাহলে এই জায়গাটায় দেখে নাও V1 টু V2, পি এর জায়গায় কি লিখলাম আমি সি বাই ভি ডিভি। ওকে, সিটা কনস্ট্যান্ট আমি বাইরে বার করে দিচ্ছি। ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কি হয়, লন ভি হয় না, লন মানে কি লগ ই বেসের লগটা কি লন বলা হয়, এলএন, লগ ই বেসটাকে এলএন বলা হয়। তাহলে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি তো, ডিএক্স বাই এক্স মানে লগ ই এক্স, তাহলে এটা কি করলাম ডিভি বাই ভি মানে লগ ভি, তাহলে সি লন ভি টু মাইনাস লন ভি ওয়ান হলো, বা সি লন ভি টু বাই ভি ওয়ান, লগ এম মাইনাস লগ এন এর সূত্র লগ এম বাই এন। আচ্ছা, এই সি এর জায়গায় আমি কি লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান, এটা লিখতে পারি। ওকে, আর একটা কি লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান এর জায়গায় এম আর টি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। তাহলে ওয়ার্ক ডানের যে ফর্মুলা সেটা কি হলো, তুমি এই আকারেও করতে পারো, এই আকারেও করতে পারো, কারণ আমরা কি জানি যেহেতু পিভি সমান কনস্ট্যান্ট, তাহলে পিভি সমান পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, সমস্ত কিছুই তো কনস্ট্যান্ট হবে। কি বললাম বোঝা গেল, পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু সমস্ত কিছুই ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই সি এর জায়গায় আমি পি ওয়ান ভি ওয়ান বসিয়েছি, তুমি পি টু ভি টু বসাতে পারতে, সেম ব্যাপার, বা পিভিও বসাতে পারতে, ওটা ডাজ নট ম্যাটার, কিরকম কি দেবে তার উপর ডিপেন্ড করছে। তাহলে ওয়ার্ক ডানের যে ফর্মুলা আইসোথার্মাল প্রসেসে পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। ওকে, এটা হলো। এর পরেরটা কি, 3 নম্বরেরটা, 3 নম্বরেরটা হচ্ছে তোমার চেঞ্জ ইন এন্ট্রপি, সরি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেটা কি ডিউ। ওকে, এবার এটা কি করব দেখো, আমরা কি জানি ডিউ সমান এম সিবি টি টু মাইনাস টি ওয়ান, এম সিবি টি টু মাইনাস টি ওয়ান, এটা আমরা জানি। তাহলে এটা কি হবে তোমার জিরো হয়ে যাবে না, আর এটা কি হচ্ছে ইউ টু মাইনাস ইউ ওয়ান। ওকে, কেন জিরো হলো, যেহেতু টি ওয়ান সমান টি টু সমান, দুটো টেম্পারেচার সমান, অতএব ফাইনাল ইন্টারনাল এনার্জি ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি সেটা কি হবে সেম হবে। ওকে, 4 নম্বরেরটা দেখো চেঞ্জ ইন এনথালপি, সেটাও সেম হবে। চেঞ্জ ইন এনথালপি, এটা কি ডিএইচ, চেঞ্জ ইন এনথালপি, এই জায়গাটা দেখে নেবে তোমরা। আমরা কি জানি ডিএইচ সমান এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, তাই তো নাকি, একদম কিন্তু পাতি জিনিস, ভয় খাওয়ার কিচ্ছু নেই, থার্মাল ইঞ্জিনিয়ারিং, এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, তাহলে এই জায়গাটাও তো জিরো হবে, কেন জিরো হবে, যেহেতু টি ওয়ান সমান টি টু, আর এই জায়গাটায় কি হচ্ছে এইচ টু মাইনাস এইচ ওয়ান। ওকে, এবার কি করলাম, তাহলে এইচ টু সমান কি হলো এইচ ওয়ান হলো, তাহলে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল এনথালপি আর ইকুয়াল ফর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, যেহেতু টি ওয়ান টি টু সমান। আর লাস্ট যেটা পার্ট আছে সেটা কি
হিট ট্রান্সফার, হিট ট্রান্সফার এটা কি করবি, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার তোর যেটা হবে সেটা হচ্ছে, দেখে নাও, আমরা কি জানি, উই নো, আমরা যেটা জানছি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, তাই তো? আচ্ছা, ডিউটা কি হচ্ছে রে, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে জিরো হচ্ছে না, তাহলে ডিকিউ সমান জিরো প্লাস ডিডব্লিউ হচ্ছে। ওকে, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, তাহলে জিরো প্লাস ডিডব্লিউ, বা এটাকে কিউ ওয়ান টু টু সমান কি লিখবে, ডাব্লিউ ওয়ান টু টু। এবার ডাব্লিউ ওয়ান টু টু ইজ ইকুয়াল টু কি ছিল, আমি প্রমাণ করেছিলাম পি ওয়ান ভি ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে এখানে কি হচ্ছে, অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার is equal to work done by the gas, work done by the gas। আচ্ছা, তিনটে প্রসেসের আমি করিয়ে দিলাম, তোমাদের কি বলবো, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, তিনটে প্রসেসের যে রিলেশন গুলো আছে, মানে ইন্টারনাল এনার্জি, এনথালপি, ওয়ার্ক ডান, হিট ট্রান্সফার, পিভিটি রিলেশন, এটা তিনটে প্রসেসের করানো হলো, আর দুটো প্রসেস বাকি আছে। এই পার্টটা থেকে বেসিক্যালি ডিপ্লোমার দুটো কোশ্চেন তোমাদের পড়বি, 8, 8, 16 নাম্বার, আর বাকি তো তোমাদের এমসিকিউ আছেই আছে। কি বললাম, বোঝা গেল? বাকি তো